আজকে শেয়ার করছি খুব সহজভাবে বাটা মাছের কড়াই চচ্চড়ির রেসিপিটা। কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। এই মাছের রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। জানি হয়তো সবাই রেসিপিটা করে থাকেন, তবে আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে কিন্তু দারুণ হয়। তো এখানে আমি প্রায় মাঝারি সাইজ, এর থেকে ছোট বাটা হলেও কিন্তু বেশ ভালো লাগে। প্রথম কথা হলো, টাটকা মাছ নিয়ে কিন্তু এই রেসিপিটা করতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা ভালো আসবে। আমি বাটা মাছটাকে লেবুর রস মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণ কিছু প্রয়োজনীয় সবজি আমি কেটে নেব। আমি এই রেসিপিতে আলু মটরশুঁটি অ্যাড করব, তাই বেশ খানিকটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর আলুটাকে এভাবে লম্বা আলু ভাজার মতো কিন্তু একটু মোটা করে কেটে নেব। এখানে নিয়ে নিলাম একটু পেঁয়াজ আর এরকমভাবে লম্বা করে কেটে রাখা টমেটো, চেরা কাঁচা লঙ্কা নিয়ে নেবো। একটু ঝাল হলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো হয়। তো আমি সব কিছুই কেটে নিয়েছি। চাইলে কিন্তু আলু মটরশুঁটিটা বাদ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়েও কিন্তু এই চচ্চড়িটা তৈরি করে নেওয়া যেতে পারে। এবার একটা ফ্রাই প্যান, মানে যাতে রান্না করব সেটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কড়াইও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। এগুলোকে প্রথমে খুব ভালো করে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নেব, মানে খুব ভালো করে একটু চটকে মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু চিনি, শুধুমাত্র ব্যালেন্সের জন্য, মোটেও মিষ্টি খেতে হবে না। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। যেহেতু বাটি চচ্চড়ি, এটা কিন্তু একটু সর্ষের তেলটা বেশি দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে যে লেবুর রস মাখিয়ে মাছটাকে রেখেছিলাম, শুধু মাছগুলো তুলে আমি এইটার মধ্যে অ্যাড করে দেবো। আবারও খুব ভালো করে মাছের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। তো আমার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে খুব সামান্য আমি এর মধ্যে জল অ্যাড করব, তাই হাতে করে একটু আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। মোটামুটি আমি 2 টেবিল থেকে 3 টেবিল চামচ জল অ্যাড করেছি। এতটা জল আবার বেঁচে গেছে। খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ আলু থেকে পেঁয়াজ থেকে এমনিই জল বেরোবে, তাই জলটা খুব সামান্যই দিতে হবে। এবারে উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিয়েছি। হাই ফ্লেমে রেখে কিন্তু আমি এটাকে 5 থেকে 6 মিনিট ঘড়ি ধরে রান্না করে নেব। তো এবার দেখুন, আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর ফিরে আসছি। মাছের কিন্তু একটা সাইড খুব সাবধানে যতটা সম্ভব উল্টে নেব। মাছ কিন্তু নরম থাকবে, ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। তাতে করে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে, আলু কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র জলটাকে এবার মেরে নিতে হবে। একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর জলটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে শুকিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু রেডি এটা। ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি। একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিয়ে এটাকে কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। এই রেসিপিতে মাছের কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। পারফেক্টভাবে আলু মাছ সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। যারা মাছ খেতে পছন্দ করেন, এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।